কোন সন্তানদেরকে ভালো দৃষ্টিতে দেখে না, অনেকগুলি কারণ আছে। কারণ সে তার মাকে সঙ্গে নিয়ে গল্প গুজব করতে পারে। অনেক মায়েরা আছেন যে গল্প গুজব করতে বেশি ভালোবাসেন। এই জন্য দেখবেন যে সন্তান তার মার সঙ্গে একটু মাঝে মাঝে গল্পে ব্যস্ত থাকে, ওই সন্তানকে মা বাবা বেশি ভালোবাসে। অথবা মা বাবা বাসায় ছিলেন, গল্প গুজব কারো সঙ্গে করতে পারছেন না, তার কোন একজন বন্ধুর বাসায় গিয়েছেন, বান্ধবীর বাসায় গিয়েছেন। মা বাবার মৃত্যুর পরে আপনি জানেন যে আমার বাবা মার সাথে কাদের সঙ্গে সম্পর্ক ছিল, কাদের সঙ্গে কমিউনিকেশন ছিল। আপনি মা বাবার মৃত্যুর পর তাদের সঙ্গে সদাচরণ করো, এটারও নির্দেশনা দিয়েছেন কে? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কার রাস্তায় যাচ্ছিলেন। আব্দুল্লাহ ইবনে উমর ওই সময়ে পুরো পৃথিবীর মধ্যে একজন আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিসের মধ্যে একজন বিখ্যাত ব্যক্তি বলে পুরো সমাজের মধ্যে পরিচিত ছিলেন। আব্দুল্লাহ ইবনে উমর যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, শত শত সাহাবায়ে কেরাম, শত শত তাবিঈগণ তার পিছনে চলতেছিল। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার রাস্তা দিয়ে হাঁটছিলেন, প্রতিমধ্যে একজন বেদুইনের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। বেদুইনের সঙ্গে সাক্ষাৎ হওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে উমর যে গাধার মধ্যে উপবিষ্ট ছিলেন, ওই গাধা থেকে নেমেছেন, তাকে সালাম দিয়েছেন। সালাম দেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পাগড়িটি তার মাথায় ছিল, এই পাগড়িটি ওই গ্রাম্য ব্যক্তির মাথার মধ্যে পরিয়ে দিয়েছে। দীর্ঘ সময় পর্যন্ত তার সঙ্গে বিভিন্ন কথা বলেছেন। ওই সময়ে বিখ্যাত আরেকজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, তিনি হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন যে আপনি একজন সামান্য গ্রাম্য ব্যক্তির জন্য এত কিছু করলেন, এত কিছু করার কি প্রয়োজন? গ্রাম্য ব্যক্তিদেরকে সামান্য কিছু গিফট করলে, সামান্য কিছু উপহার দিলেই তো তারা সন্তুষ্ট হয়ে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে দিনারকে বললেন, তুমি কি জানো এই ব্যক্তিটিকে, এই গ্রাম্য ব্যক্তিটিকে? এই গ্রাম্য ব্যক্তিটি ছিলেন আমার বাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু। সুবহানাল্লাহ, এত আস্তে বললেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন আমার বাবা ওমরের বন্ধু এই গ্রাম্য ব্যক্তি ছিল, যার সঙ্গে এই ভালো আচরণটি আমি করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। সহিহ মুসলিমের 2552 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আবাররিল বিররি সিলাতুর রাজুলি আহলা উদ্দি আবিহি। একজন ব্যক্তির জন্য সবচেয়ে বড় নেক কাজ হচ্ছে তার পিতামাতা যাদের সঙ্গে ভালো আচরণ করতেন